হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। আজ বুধবার, ঘড়ির কাটার সময় ওই সকাল 5টা নাগাদ তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা রাখছি প্রত্যেক দিনের তুলনায় আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যদি এই মুহূর্তে আমার চ্যানেলটাকে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। সকালবেলা ঘুম থেকে উঠেই এক বোতল জলটা পুরোই কিন্তু আমি শেষ করেছিলাম। ওই যে দেখলে না, বসে আস্তে আস্তে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর আজকে জানো তো, ঘুমটা যেন কিছুতেই ভাঙছিল না। এক মনে ভাবছিলাম যে শুয়ে থাকি, আরেক মনে ভাবছিলাম যে না, শুয়ে থাকলে তো অনেকটা বেলা হয়ে যাবে, ওদিকে কাজ হবে না। তাই একটু ঘুম ঘুম চোখে, আধো আধো ঘুম ঘুম চোখে কিন্তু উঠে পড়েছিলাম। তবে দেখবে, ঘুমটা পরিপূর্ণ হলে যতটা শরীরটা ফ্রেশ লাগে, আর ঘুমটা যদি পরিপূর্ণ না হয় শরীরটা কিন্তু ততটাও ফ্রেশ মনে হয় না। তো যাই হোক, তবে মনটাকে যদি আমরা স্থির করতে পারি যে না, ঠিক আছে, এখন কাজ করব, দুপুরে ঘুমাবো, এইরকম একটা চিন্তা ভাবনা নিলে কিন্তু আর সেই ঘুমটা আসে না। আর যদি মনে হয় এই ঘুম পাচ্ছে, যাই গিয়ে শুয়ে থাকি, যাই বিছানায় গড়াগড়ি করি, এই সমস্ত মেন্টালিটি নিয়ে থাকলে কিন্তু আমাদের সেই ঘুমটা চোখের থেকে যাবেই না, শরীরও কিন্তু ভালো লাগবে না। তো প্রথমেই ঘুম থেকে উঠে আমাদের পুরো মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে, আর কাজগুলোকে একদম সেট করে ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে এটার পরে এই কাজ, এটার পরে এই কাজ। এইভাবে কাজগুলো করলে কিন্তু সংসারের অনেক কাজও ঠিকঠাক টাইমের মধ্যে হয়ে যায়, আর নিজের জন্য কিন্তু অনেকটাই টাইম পাওয়া যায়। ঘুম থেকে উঠেই দেখো, সমস্ত বাসি কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আর বাসি কাজ তো আমাদের প্রত্যেকটা গৃহবধূরই একটা গুরুত্বপূর্ণ কাজ বলা যেতে পারে, যেটা কিন্তু আমাদের সংসারে পজিটিভ ভাইবস নিয়ে আসতে সাহায্য করে, আমাদের সংসারটাকে পজিটিভ রাখে এবং মেন্টালিটিটাকেও কিন্তু পজিটিভ রাখে। আর এই বাসি কাজের মধ্যে জানো তো অনেক গুণ আছে, কারণ এই বাসি কাজের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে সংসারের লক্ষ্মীশ্রী। তাই আমরা প্রত্যেকটা গৃহবধূই কিন্তু সকালে ঘুম থেকে উঠে দুয়ারদারে জল দেওয়া, তারপরে ঘর ঝাড় দেওয়া, অন্যান্য যে বাসি কাজকর্মগুলো থাকে সেই কাজগুলো কিন্তু এক এক করে আগে সেরে নেয়, তারপরে কিন্তু অন্যান্য কাজে আমরা হাত দিয়ে থাকি। আর এখন তো গোবর ছড়া উঠে গেছে বললেই চলে, মানে প্রায় উঠে গেছে বললেও ভুল হবে, মানে উঠেই গেছে। গ্রাম বাংলায় হয়তো এখনো অনেক দেখা যায়, আবার অনেকেই কিন্তু এখন আর দেয় না, কারণ মানুষের পরিবার এত পরিমাণে বিভক্ত হয়ে গেছে, মানে এক একটা পরিবারে মানুষ 3জন কি 4জন, এর বেশি কিন্তু কেউই হতে চাইছে না। তাই মানে পুরো সংসারটাই টুকরো টুকরো করে ভাগ ভাগ হয়ে, মানে বাড়ি ঘর করে জায়গার এতটাই অভাব হয়ে গেছে, মানুষের কিন্তু এখন উঠোন বলতে কিছুই নেই। সেক্ষেত্রে কিন্তু গোবর ছড়াটা এখন উঠেই গেছে। আর বাসি কাজ বলতে আমরা এখন 4 দেওয়ালের মধ্যে বন্দি, ওই 4 দেওয়ালের কাজগুলোকেই কিন্তু আমরা সংসারের কাজ বলে মেনে নিই। আগেকার দিনে তো কত কাজ ছিল, ধান ভানা, ধান সেদ্ধ করা, ঢেকিতে ধান পিটিয়ে চাল বার করা, অনেক কাজ ছিল। এখন তো আর সেগুলো নেই, এখন বাসন মাজো, খাওয়া দাও, রান্না করো, এই ব্যাস, এইগুলোই কাজ। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্পে গল্পে কিন্তু আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট। ওইদিকে দেখতেই পেলে উঠোন ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, দুয়ারদারে জল দিয়েছি, আর এখানে কালকে যে বাসনপত্রগুলো ছিল সেগুলো কিন্তু ভালো করে মেজে ঘষে নিয়েছি। আর এখন দেখো কতগুলো জামা কাপড় নিয়ে চলে এসেছি, এখন এগুলো ভিজিয়ে রাখবো, পরে সময় সুযোগ বুঝে কিন্তু কাচতে হবে। আসলে এখন কিন্তু সেভাবে টাইম নিয়ে কাজ করতে পারছি না, তার কারণ তোমরা জানো যে আমাদের আর 2 দিন বাদেই কিন্তু, মানে কালকেই আমাদের কার্য, মানে ঘাট কাজ, আর তারপরের দিন কিন্তু শ্রাদ্ধ, মানে আমার শ্বশুর মশাইয়ের কিন্তু বাৎসরিক কাজ। তো এই কারণে তোমরা সবাই জানো যে বাৎসরিক কাজ যখন হয় বা বাড়িতে আসে, তখন কিন্তু সমস্ত ঘর দুয়ার ঝাড়া পোছা, ধোয়াধুয়ি, কাচাকুচি এক্সট্রা করে কিন্তু অনেক কিছু থেকে যায়। আর ঘর ঝাড়া মানে তো বুঝতেই পারছো কত কাজ, আর জামা কাপড়ে তো অন্তই নেই, মানে এত কিছু বের হয় আর কি। পুরো সংসারের কাজ যেন, মানে কি বলবো, করেও ফুরানো যায় না, এরকম একটা আর কি। তো এই কারণে তেমন ভাবে টাইম পাচ্ছি না বলে ভিডিওগুলো ঠিক তেমন হয়ে দিতেও পাচ্ছি না। কোনো দিন হয়তো এতটাই ক্লান্ত হয়ে পড়ছি, ঘুমিয়ে পড়ছি, কোনো দিন হয়তো কাজের ব্যস্ততায় ভিডিও এডিটই করতে পারছি না। তবে কয়েকদিন এরকম হবে, প্লিজ বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি, সেই জামা কাপড় কেচেছি কিন্তু আমি সন্ধ্যাবেলায়, তারপরে কিন্তু স্নান করেছি। তো ইতিমধ্যে পুজোটা যেহেতু দিতে হবে, জামা কাপড়গুলো কেচে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু দুজনে কড়া করে 2 কাপ দুধ চা
খেয়ে নিয়েছি। আর এদিকে তোমরা দেখতে পেলে আমাদের কিন্তু ওই যে বাড়িতে যে কাজ, সেই কাজের কিন্তু প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে। মানে যেহেতু কাল বাদে পরশুই কাজ, খাওয়া দাওয়া কীর্তন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে। আর সকাল থেকে এত কাজ করছি, তো মানে কাজ যেন হাতে থেকে আর ছুটছেই না। বুঝতেই পারছো, একটা অনুষ্ঠান বাড়িতে এক্সট্রা কাজ তো অনেক থেকে যায়। সেক্ষেত্রে সকালে আজকে রান্নার টাইমটা পেরিয়ে গেছিল, এই কারণে পরোটা মিষ্টি এনেছিল বাবু বাজার থেকে, তো ওটাই সবাই মিলে আর কি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর তারপর অনেকক্ষণ মেশিনও চালিয়েছি জানো তো। আর এখন দেখো রান্না করতে চলে এসেছি। তো আজকে কিছুই রান্না করব না, এক পদ রান্না করব। ওই মুসুর ডালের বড়া কিছু আলগা ভেজে তুলে রেখেছিলাম বেশি করে লঙ্কা দিয়ে, আর মুসুর ডালের কিন্তু বড়া করেছিলাম, বড়া করে তরকারি আলু আর কচুরছড়ি দিয়ে। তো আমাদের দুপুরের মেনু কিন্তু আজকে এটাই ছিল, আমরা কিন্তু এটা দিয়ে ভাত খেয়েছি। চলো তরকারিটা রান্না করতে করতে আমার কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। রুম্পিপাল ব্লগ, ছোট্ট পাখি, রিয়াল ব্লগার এপি, ডেইলি লাইভ ব্লগ, সঙ্গীতা ব্লগ, রিয়াল ব্লগার এপি আর বংশঙ্গী ব্লগ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য। এছাড়াও আছে বিদিশা দত্তা। তো যাই হোক, আমার নামগুলো মনে নেই কারণ একটা ফোন থেকে এডিট করা, তো একটা ফোন থেকে সব করা। তো এর পরবর্তী ভিডিওতে ভালো করে খাতায় লিখে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওদিকে বড়াটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে দেখো অন্বেষা চলে এসেছে পড়ার থেকে। তো যাই হোক, ও হ্যাঁ সরি, আরেকটা ভিডিওতে আমাকে কেউ একজন বলেছিল ওনার মেয়ের নামে নাকি অন্বেষা। তো থ্যাংক ইউ অন্বেষাকে, আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক চুমু। তো যাই হোক, অন্বেষা চলে এসেছে পড়ার থেকে, তো ওকে একটু নুন আর চিনি দিয়ে শরবত করে দিলাম। আর এদিকে তরকারিটা আবারও বসিয়ে দিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেল, কিছু বড়া বেশি করে লঙ্কা দিয়ে আলগা তুলে রেখেছিলাম, ওগুলো ভাত দিয়ে মানে খেয়েছিলাম গরম ভাত দিয়ে। আর এখন দেখো ঝোলটাও বসিয়ে দেবো কচুরছড়ি আর আলু দিয়ে। আর আজকে জানো তো বন্ধুরা, রান্না বান্নার পরে না আর কোনো ভিডিও শুট করা হয়নি। তার কারণ ওই যে সকালে দেখেছিলে যে তোমরা জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, তো সেই জামা কাপড় সব কেচেও আবার এক্সট্রা যে ঘরে দরজার পর্দা, জানালার পর্দা সব কিন্তু খুলে ওই কাচাকুচি করেছিলাম। আর ওপরের ঘরে আজকে চকিটাও একটু সরিয়েছি, তার কারণ লোকজন আসবে, অনেকটা জায়গার কিন্তু প্রয়োজন। তো এই কাজগুলো করার জন্য কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে কিন্তু আমরা আজকে চলে গেছিলাম হাটে। আসলে আমাদের এখানে কাইনানপুরে হাট বসে, যেখানে নাকি অনেক দূর থেকে চাষি ভাইরাও কিন্তু সবজি নিয়ে আসে। এক্ষেত্রে কিন্তু হাটে সবজির দামটা অনেকটাই কম হয়। তো আজকে যেহেতু বুধবার আর রোববার, সপ্তাহে এই দুটো দিনে কিন্তু আমাদের এখানে হাট বসে। তো ওখানে গেলে কিন্তু মানে পাইকারি দামে অনেক জিনিস পাওয়া যায়, আর একদম টাটকা সবজিও পাওয়া যায়। এতে করে কিন্তু আমাদের মানে কি বলবো, অনেক টাকা সাশ্রয় হয়। তো এই কারণে বুদ্ধি করে তোমার দাদা ভাইয়ের আমি চলে গেছিলাম হাটে। তো ওখান থেকে অনেক সস্তা দামে কিন্তু অনেক সবজি আমি কিনে এনেছিলাম, আর আমার অনেক টাকাও কিন্তু সেভিংস হয়েছিল। আসলে আমরা মধ্যবিত্ত ঘরের গৃহবধূ, তাই স্বামীর কম ইনকামেও বুদ্ধি করে কিন্তু এভাবে সংসারটাকে চালাই। এই যে আমি আজকে হাটে এসেছি, হাটে এসে সবজি কিনে মানে অনেক সবজি তো কিনেছি, একটা অনুষ্ঠানের মোটামুটি যা সবজি লাগে অনেকে কিনেছি। এক্ষেত্রে কিন্তু আমার নাই করে 200 থেকে 300 টাকা বেঁচেছে। তো এই টাকাটা কিন্তু আমি অন্যান্য কাজে লাগাতে পারছি, কারণ এই যে একটা অনুষ্ঠান, এতে কিন্তু অনেকগুলো টাকাই লাগবে। তো এইভাবে যদি আমি বুদ্ধি করে কোথায় কম পাওয়া যাবে, কোথায় গেলে একটুখানি সস্তায় জিনিস পাওয়া যাবে, ভালো জিনিস অথচ সস্তা, তো সেইভাবেই কিন্তু বুদ্ধি করে কাজগুলো করি। আর করি বলেই কিন্তু জীবনে অনেক শখও টুকিটাকি শখও মেটাতে পারছি। আর এই যে আজকে অনুষ্ঠানটা হবে, এইভাবে করলে কিন্তু আমাদের অনেক দিকে অনেক আয় হয়ে যায়। কাইনানপুরের হাট কিন্তু সব থেকে বড় হাট। তো এখানে চলে এসেছিলাম, এরপরে বাড়িতে ইলিশ মাছও নিয়ে গেছিলাম। বাজারে ইলিশের ছড়াছড়ি একদম বলা যেতে পারে। সারাদিন এত খাটাখাটনি, তারপর আবার কাজ থেকে উঠে এই বাজারে আসা, এত পরিশ্রমের পর আর কিন্তু ক্যামেরাটা অন করতে একটু মন চায়নি। বাড়িতে এসে কিন্তু আবারও রান্না বান্না করেছিলাম, ওই ইলিশ মাছের ঝোল আর ভাত করেছিলাম, 1 পিস বেগুন ভেজেছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য। আর এরপরে মনে হয়নি আর ক্যামেরাটা অন করি, কারণ রান্না বান্না করে খেতে খেতেই প্রায় 11:30 বেজে গেছিল। তারপর ভিডিও এডিটিং। তো চলো আজকের ব্লগটা এখানেই। তোমাদের সবার নিমন্ত্রণ রইল, তোমরা সবাই কিন্তু এসো, আর আমাদের কিন্তু আশীর্বাদ করো সামনের দিনগুলো যাতে আমাদের অনেক সুগম হয়। তো চলো আজকের ভিডিওটি এখানেই রাখছি। সবাই অনেক ভালো থেকো, সবাই অনেক সুস্থ থেকো। এখন টাটা, গুড নাইট। কালকে নতুন আরো একটি ব্লগের আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। তো বন্ধু চলো, নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো আজকের ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।